দেখো আমরা 4.3 শুরু করছি। কোশ্চেনের পরে কী বলছে, আয়রন পাইরেটেসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে যে 4FeS2 প্লাস 11O2 = 2FeO3 প্লাস 8SO2। হ্যাঁ, এখানে বলছে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। ওকে, দেখো আমরা বিক্রিয়া থেকে কী পাচ্ছি, বিক্রিয়া থেকে পাচ্ছি হচ্ছে 4FeS2 থেকে 8S2, মানে এটা তোমার ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন, মানে রাসায়নিক বিক্রিয়ার যে এটা ব্যালেন্সড করা আছে। ওকে, এটা এখানে যেটুকু দরকার সেটুকু লিখেছে, যে কোনটুকু দরকার আমার দরকার হচ্ছিল তোমার FeS2 মানে আয়রন পাইরেটেস দরকার, আর এই সাইডে দরকার হচ্ছিল সালফিউরিক তোমার SO2। ওকে, এই SO2 দরকার। সুতরাং আমরা এইটুকু লিখেছি এখানে যে 4FeS2 প্লাস এ থেকে 8SO2। ঠিক আছে, অর্থাৎ মানে এই বিক্রিয়া থেকে আমি এইটুকু লিখলাম, যেটুকু দরকার সেই পার্টটুকু লিখলাম, অর্থাৎ 4 মোল। এটা কত মোল? 4 মোল। 4 মোল FeS2 থেকে 8 মোল SO2 পাওয়া যাচ্ছে। ওকে, এবার বিষয়টা হচ্ছে যে এখানে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য, বোঝা গেল? তাহলে তোমার এখানে SO2-র ভর কত? SO2 ভর বার করে নিয়েছে, যে সালফার হচ্ছে 32 লিখলাম, অক্সিজেন হচ্ছে 16, আর অক্সিজেন যেহেতু এখানে 2 মোল আছে তাই 16 প্লাস 2 অর্থাৎ 32 প্লাস 32 সমান হচ্ছিল 64 গ্রাম পার মোল পাচ্ছে। তার মানে কি পাচ্ছি, এখান থেকে লিখলাম হচ্ছিল আমাদের যে এটা হচ্ছে 1 মোলের ভর। ওকে, এটা হচ্ছিল 1 মোলের ভর দেওয়া আছে, তাহলে এখান থেকে 512 গ্রাম SO2 = কত পেলাম? এখান থেকে পেলাম যেটা সেটা হচ্ছিল 512/64 = 8 মোল। ওকে, এবার দেখো এখান থেকে যে 8 মোল SO2 উৎপাদনের জন্য 8 মোল SO2 উৎপাদনের জন্য FeS2 কত প্রয়োজন? FeS2 4 মোল প্রয়োজন। এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি FeS2 4 মোল প্রয়োজন। FeS2 মোলার ভর কত? FeS2 মোলার ভর হচ্ছে 56 প্লাস এটা মানে 120 গ্রাম পার মোল। এবার হচ্ছে 4 মোল FeS2 সমান কত? যে 4 আর FeS2 হচ্ছিল এত গ্রাম, তাহলে 4 গুণ 120 সমান হচ্ছে 480 গ্রাম। আমরা পাচ্ছি কত? যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য 480 গ্রাম তোমার হচ্ছে FeS2 প্রয়োজন। ঠিক আছে, তোমরা এই মেথডে করতে পারো, আমি আরেকটা মেথড সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো সেটাতেও করতে পারো। আমি আরেকটা মেথড বলে দিচ্ছি, দেখো এখানে দেখো, তোমরা লক্ষ্য করে বিষয়টা এখানে দেখো, এখানে এই বিক্রিয়াটা থেকে কী লিখতে পারি, এই যে বিক্রিয়া দেওয়া আছে যে 512 গ্রাম SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন। হ্যাঁ, আমাদের SO2-র ভর কত? এই যে SO2 মোলার ভর 64 গ্রাম পেয়ে গেলাম। ঠিক আছে, SO2-র মোলার ভর হচ্ছে 64 গ্রাম, আর আমরা এখান থেকে পাচ্ছি কত? FeS2 মোলার ভর কত? 120 গ্রাম। ঠিক আছে, তার মানে এখানে যদি লিখি যে বিক্রিয়াটুকু দরকার আমাদের, ঠিক আছে, মানে এই বিক্রিয়াটা প্রথমে লিখতে হবে। এখানে যে কী লিখবো, এই বিক্রিয়াটা লিখবো হচ্ছিল 4FeS2, যদি সংক্ষেপে লিখি 4FeS2 থেকে আমরা পাচ্ছি কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমাদের 8SO2। ওকে, তার মানে FeS2 ভর কত? FeS2 ভর বেড়েছে কত আমাদের? FeS2 ভর বেড়েছে 120 গ্রাম। তাহলে এখানে কত লিখবো? আমরা এখানে টোটাল লিখতে হবে 4 গুণ 120 গ্রাম। ওকে, এখান থেকে কত গ্রাম SO2 পাওয়া যাচ্ছে? দেখো 8 গুণ SO2 ভর কত? SO2 ভর হচ্ছে 64 গ্রাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 480 গ্রাম FeS2 পাচ্ছি, আর এখানে কত গ্রাম পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে বলো? সরি, এটা যদি এখানে ক্যালকুলেশন করে তো এটা এখানে SO2 ভর কত ছিল? SO2 ভর ছিল 64 গ্রাম, তাহলে 64 লিখলাম এখানে 64 গ্রাম। ওকে, তার মানে এখানে কত আছে? 4 × 32, 32 2, হাত থাকে 3,
ছয়টা 48, 48 3 হচ্ছিলো 51, তার মানে 512 গ্রাম। ওকে, এখানে তোমরা টোটাল ভর ক্যালকুলেশন করে ফেললে, তার মানে আমাদের 512 গ্রাম। তার মানে এখান থেকে কী লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো আমরা, দেখো যে 512 গ্রাম SO2 তৈরি করতে, ঠিক আছে, 512 গ্রাম SO2 তৈরি করতে 480 গ্রাম FeS2 প্রয়োজন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আমরা এখানে পুরো বিক্রিয়াটা লিখবো, পুরো বিক্রিয়াটা লেখার পর আমরা এখান থেকে শুরু করবো আস্তে আস্তে। ওকে, যে এই মাসটা ক্যালকুলেশন করবো, এই মাসটা ক্যালকুলেশন করবো, দিয়ে লিখবো যে 512 গ্রাম এটা তৈরি করার জন্য এত গ্রাম প্রয়োজন। ওকে, নেক্সট স্লাইডে চলো। দেখো এখানে কোশ্চেন কী বলছে, যে কোনো ধাতব কার্বনেটে 200 গ্রাম উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসটি বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। ওকে, এখানে দেখো হ্যাঁ, তার মানে আমি যদি আমি তোমাদের বুঝিয়ে দিই এটা আলাদা করে, দেখো আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তার মানে 200 গ্রাম, ঠিক আছে, 200 গ্রাম কাগজ উত্তপ যদি করে, তাহলে এখান থেকে আমরা 112 গ্রাম ধাতব অক্সাইড প্লাস এই সাইডে কত থাকছে, এই সাইডে থাকছে তোমার এক্সট্রা কত থাকছে, এক্সট্রা থাকছে তোমার এটা 88 গ্রাম। ওকে, এখানে তোমার 88 গ্রাম। 88 গ্রাম কী করে পেলাম, যে 200 গ্রাম এই সাইডে বিক্রিয়কের ভর, আর এটা বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হবে। তার মানে এই সাইডে যদি 200 গ্রাম থাকে, তাহলে এই সাইডে 112 উৎপন্ন হয়েছে, তাহলে বাদ বাকি থাকছে 88 গ্রাম। ওকে, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে উৎপন্ন যৌগটির বাষ্প ঘনত্ব 22। ওকে, তাহলে এখানে বলো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে M = 2 × D। ওকে, তার মানে বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, তাহলে ভর কত হবে, 2 × 22 সমান হচ্ছিল 44 গ্রাম উৎপন্ন হবে। ওকে, তার মানে এই যে যৌগটি উৎপন্ন হচ্ছে তার আণবিক ভর কত দেওয়া আছে, 44 গ্রাম, কিন্তু আমাদের এখানে ভর কত বলেছে, ভর হচ্ছে 48 গ্রাম। ওকে, তাহলে আমাদের সেটা কত মোল হবে, আমরা এখানে লিখতে পারি যে মোল সমান হচ্ছিল 88/44, মানে হচ্ছিল 2 মোল উৎপন্ন হবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবারে এখান থেকে দেখো কীভাবে সলিউশন করেছি। এখান থেকে দেখো সলিউশনটা কীভাবে বলা আছে। যে গ্যাসের বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, তাহলে মোলার ভর কত, মোলার ভর হচ্ছে 2 × 22 মানে 44 গ্রাম। ওকে, এবার গ্যাসটির ভর কত, এটা গ্যাসটির ভর হচ্ছে 200 - 100 = 88 গ্রাম, অর্থাৎ মোল সংখ্যা = ভর বাই মোলার ভর = 2 মোল। বিক্রিয়ায় 2 মোল গ্যাস। হ্যাঁ দেখো এই কোশ্চেনে কী বলছে, 4.5। ওকে, কালারটা চেঞ্জ হয়নি, ধরো না 4.5 কী বলছে, যে এটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে। হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় AL দ্বারা Fe2O3 থেকে বিজারিত করতে 558 গ্রাম Fe উৎপাদনের জন্য কত গ্রাম AL প্রয়োজন, আর বিক্রিয়াটাতে কত মোল Fe2O3 লাগবে। ঠিক আছে, এটা বিক্রিয়া দেওয়া আছে, যে বিক্রিয়া ব্যালেন্স সমীকরণ দেওয়া আছে Fe2O3 + 2AL থেকে Al2O3 + 2Fe। ওকে, এখানে দেখো কত গ্রাম দেওয়া আছে, যে 558 গ্রাম Fe দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 558 গ্রাম Fe মানে কত মোল সেটা বার করে নিলাম। দেখো যে 558 গ্রাম Fe মানে হচ্ছিল 558 বাই এর যে আণবিক ভর সেটাতে ভাগ করলাম। ওকে, এর আণবিক ভর 55.8, এটাতে ভাগ করলাম, দিয়ে 10 মোল Fe পেলাম। ওকে, এবারে 1 মোল Fe2, দেখো এটা 1 মোল উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোল Fe2 থেকে এটা হচ্ছে 2 মোল Fe উৎপন্ন হচ্ছে। ওকে, এই
এটা হচ্ছে এটা কত মোল বেরোলো, এটা 10 মোল, এটা 10 মোল বেরোলো। হ্যাঁ, তাহলে 10 মোল এফি থেকে কত মোল, এটা 10 মোল এফি দাদা, এটা 2 মোল এফি। তা 2 মোলকে 10 মোল মিললাম, কটা দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করবো, তাহলে এখান থেকে 10 মোল এফি সমান 5 মোল Fe2O3 পেলাম। মানে কীভাবে লিখলাম, এটা ঘুরে লিখবো, যে এখানে কীভাবে লিখবো, এখানে লিখবো হচ্ছিল যে 2 মোল এফি, এটা ইমপ্লাই করে 1 মোল Fe2O3। ওকে, তাহলে এখানে 10 মোল এফি ইমপ্লাই করবে যে 5 মোল Fe2O3। ওকে, তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবারে দেখো যে 1 মোল Fe2O3 ভর কত বলো, যে 1 মোল Fe2O3, ও এটা দরকার নেই, তাই তো, কী বলেছে এটা লাগবে না, যে কত মোল Fe2O3 উৎপন্ন হবে, তাহলে 5 মোল Fe2O3 উৎপন্ন হবে। তখন সেকেন্ড অ্যান্সারটা তুমি পেয়ে গেলে। এবার প্রথম অ্যান্সারটার জন্য যে কত গ্রাম এল উৎপন্ন হবে। ওকে, দেখো এবার এল মানে কি, এইটা দেখো, এল মানে হচ্ছে এইটা, বোঝা গেল। তাহলে এইটার সঙ্গে আমরা কিসের তুলনা করব, যে এফির তুলনা করবো। ওকে, এটার সঙ্গে এফির তুলনা করবো। ওকে, তার মানে দেখো এটার সঙ্গে তুলনা করলাম হচ্ছে Fe2O3, তাও হবে, যেখানে তুলনা করলে হবে। দেখো যে 1 মোল Fe2O3 থেকে আমরা কি পাচ্ছি, 1 মোল Fe2O3 থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 মোল অ্যালুমিনিয়াম, বোঝা গেল। মানে 1 মোল Fe2O3-র সঙ্গে 2 মোল অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হচ্ছে। তাহলে এখানে আমাদের কত মোল এটা উৎপন্ন হয়েছে, যে 5 মোল উৎপন্ন হয়েছে। তাহলে 5 মোল Fe2O3 মানে কি, এটা হচ্ছে 10 মোল অ্যালুমিনিয়াম, আর 1 মোল অ্যালুমিনিয়াম ভর কত, 27। তাহলে 10 মোল অ্যামোনিয়াম ভর কত, 10 গুণে 27 সমান 270 গ্রাম। তাহলে উত্তর এই দুটো লেখা আছে, ঠিক আছে। আমি তোমাদের একটা অল্টারনেটিভ মেথড দিচ্ছি, তোমরা ওখানে করতে পারো, একটু ওয়েট করো, দেখো দিচ্ছি আমি এখানে। দেখো তোমরা আমি এখানে কীভাবে করেছি। ওকে, এখানে দেখো বিক্রিয়াটা প্রথমে লেখা আছে Fe2O3 প্লাস 2Al থেকে Al2O3 প্লাস 2Fe। এখানে একটা ভর বার করে নিয়েছি Al2O3-র, এখানে কী করেছি, এখানে তোমার অ্যালুমিনিয়াম ভর বার করেছে। ওকে, এক সেকেন্ড ওয়েট করো। দেখো এখানে কী কী লেখা আছে, এটা লিখে দিয়েছি। ওকে, এখান থেকে দেখো এটা হচ্ছে যে এগুলো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 111.6 হলো। যে এখান থেকে দেখো 111.6 গ্রাম Fe উৎপাদনের জন্য, হ্যাঁ, এটা 54 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, সেটা লিখলাম যে 111.6 গ্রাম Fe উৎপাদনের জন্য 54 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন। তাহলে এখানে 1 গ্রাম Fe উৎপাদনের জন্য বের করলাম 54/111.6 হবে। একবার আমি এটা লিখেছি যে 558 গ্রাম Fe উৎপাদনের জন্য 54 গুণ 558/111.6 হবে। ওকে, এটা ক্যালকুলেশন করলে 270 গ্রাম আসবে। ওকে, এরপরে দেখো যে এটা তো 270 গ্রাম কী বেরোলো, অ্যালুমিনিয়াম বেরোলো। ওকে, এবার বলো যে 270 গ্রাম অ্যালুমিনিয়াম মানে যে কত মোল অ্যালুমিনিয়াম, যেহেতু এখানে মোলে বের করতে হবে, যে 270 গ্রাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছিল যে 270 গ্রাম অ্যালুমিনিয়াম মানে 10 মোল। ওকে, 1 মোল অ্যালুমিনিয়াম মানে কত, 27 গ্রাম, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম। তাহলে 270 গ্রাম মানে কত, 270/27 মানে 10 মোল অ্যালুমিনিয়াম বেরোবে। 10 মোল অ্যালুমিনিয়াম মানে কি, 10 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছে তোমার এখানে এটা কি পাচ্ছ, যে 10 মোল অ্যালুমিনিয়াম, তাই তো। 10 মোল অ্যালুমিনিয়াম মানে হচ্ছিলো এখানে 2 মোল ছিল আমাদের, তো 2 মোল থেকে 10 মোল হয়েছে, মানে 5 গুণ হয়েছে। তাহলে এটা এখানে 1 মোল ইউজ করা হয়েছিল, এখানে কত, এটা 1 মোল ছিল, এটা ছিল 1 মোল। ওকে, সরি, এটা ছিল এখানে 1 মোল, ঠিক আছে। তাহলে এটাও 5 গুণ হবে, এটাও 5 গুণ হবে। ওকে, তাহলে 5 মোল। তাহলে আমরা এখানে লিখে দিলাম 1/2, অতএব 5 মোল Fe2O3 লাগবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ওকে, হ্যাঁ দেখো এখানে কোশ্চেন নাম্বার 4.6 কী বলা আছে, দেখো যে 4.6, ঠিক আছে,
এটা হচ্ছে 4.6 কোশ্চেন। এটা যে 32.1 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহজে উত্তপ্ত করে 10.2 গ্রাম অ্যামোনিয়া, এত গ্রাম CaCl2 এবং 10.8 গ্রাম জল পাওয়া গেল। এখানে বলছে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2 অংশগ্রহণ করলো সেটা বের করতে হবে। আর এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং STPতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন করলো সেটা দেখতে হবে। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, এখানে বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে, যে প্রতিক্রিয়া বিক্রিয়ার সমীকরণ যে 2NH4Cl, এটা মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, 2NH4Cl প্লাস CaOH হোল 2 থেকে CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2। ওকে, এখানে কি বলছে দেখো, মোট উৎপন্ন বস্তুর ভর। মোট উৎপন্ন বস্তুর ভর বলতে কোনটা বলো, এখানে দেখো এটা লক্ষ্য করো যে মোট উৎপন্ন বস্তুর ভর, ঠিক আছে, যে প্রথম উপাদান কি, প্রথম উপাদান হচ্ছে NH4Cl, এই যে NH4Cl এর ভর কত, এর ভর হচ্ছে 32.1 গ্রাম। ওকে, কীভাবে পেলাম 32.1 গ্রাম, দেখো এখানে লক্ষ্য করে বিষয়টা যে এখানে দেখো, ঠিক আছে, এখানে CaCl2 মানে আমরা কি জানি, আমরা জানি যে বিক্রিয়ক পদার্থের মানে এই দুটো পদার্থের যে মোট ভর হবে সেটা এই যে বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সঙ্গে সমান হবে। ওকে, এখানে দেখো আমাদের তোমার দেওয়া আছে যে অ্যামোনিয়ার ভর কত, এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া ভর দেওয়া আছে 10.2 গ্রাম। ওকে, এখানে অ্যামোনিয়ার ভর হচ্ছে 10.2 গ্রাম। CaCl2 ভর কত, CaCl2 ভর দেওয়া আছে 33.3 গ্রাম, তাহলে এখানে 33.3 গ্রাম। আর কতর পরিমাণ জল উৎপন্ন হচ্ছে 10.8 গ্রাম, বুঝলো। তার মানে এই তিনটের মোট ভর মানে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বেরোলো যে 55.3 গ্রাম। ওকে, এবার এখানে NH4Cl এর ভর কত দেওয়া আছে, যে টোটালটা ভর, ঠিক আছে, প্রথম উপাদান 2NH4Cl এটা হচ্ছে 32.1 গ্রাম টোটালটা ভর, ঠিক আছে, এটা টোটালটা ভর দেওয়া আছে। তাহলে এই যে CaOH হোল 2 এটা ভর কত হবে, এটা ভর হবে যে এই বিক্রিয়াজাত পদার্থ, তাই না, এই টোটালটা থেকে আমি কি করব, যে এই যে এর ভরটা বাদ দেবো, তাই না, এর ভরটা বাদ দিলে আমি পেয়ে গেলাম CaOH2 হোল 2 ভর, তাহলে পেলাম হচ্ছে 54.3 থেকে এটা 32.1 বিয়োগ করলাম, দিয়ে 22.1 গ্রাম পেলাম। ওকে, তার মানে আমরা কী পাচ্ছি যে কতটুকু CaOH হোল 2 উৎপন্ন করলো, ঠিক আছে, মানে 22.1 গ্রাম। তার মানে এখানে বলছে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াতে অংশগ্রহণ করলো, তাহলে সেটা পেয়ে গেলাম কত, সেটা পেয়ে গেলাম হচ্ছিল 22.1 গ্রাম। এবার বলছে যে এই বিক্রিয়ায় কত মোল অ্যামোনিয়া এবং STPতে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হলো। ওকে, দেখো আমরা অ্যামোনিয়ার মোলার ভর কত জানি, অ্যামোনিয়ার মোলার ভর জানি হচ্ছিল নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 গুণ 3 মানে টোটাল 17 গ্রাম। ওকে, টোটাল হচ্ছিল 17 গ্রাম। কিন্তু দেখো এই বিক্রিয়ায় যে কতটুকু অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে 10.2 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, বোঝা গেল, 10.2 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে এখান থেকে কী লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারবো যে 17 গ্রাম নির্দেশ করছে কি, 17 গ্রাম নির্দেশ করছে 1 মোল অ্যামোনিয়াকে, তাই না। তাহলে এখান থেকে আমরা 1 গ্রাম নির্দেশ করবে কত, 1 গ্রাম নির্দেশ করবে যদি বার করি এখানে 1 গ্রাম নির্দেশ করবে 1/17, আর এখানে আমাদের 10.2 গ্রাম বের করতে হবে। তো আমরা 10.2 গ্রাম নির্দেশ করবে কত, উপরে হবে হচ্ছিল 10.2 বাই হবে হচ্ছে কত, বাই হচ্ছে 17। ওকে, তার মানে এটা ক্যালকুলেশন করলে 10.2 বাই 17 0.6 মোল। তার মানে কী হচ্ছে, আমরা এখানে যে কত মোল অ্যামোনিয়া অংশগ্রহণ করছে, এখানে অংশগ্রহণ করছে হচ্ছে 0.6 মোল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। আর আমরা কি জানি, আমরা জানি STPতে 1 মোল যে কোনো গ্যাসের ভর হচ্ছে 22.4 লিটার, তাহলে 0.6 মোল অ্যামোনিয়া গ্যাসের ভর কত হবে, 0.6 গুণ 22.4 লিটার মানে হচ্ছে 13.44 লিটার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ওকে, নেক্সট কোশ্চেনে চলো, দেখো কী বলছে। দেখো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4.7। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার হচ্ছিল 4.7। এক সেকেন্ড,
এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4.7। ওকে, কী বলছে দেখো, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিজের রাসায়নিক সমীকরণ অনুযায়ী মানে 2a + b থেকে 2c, বুঝা গেল? মানে হচ্ছে এ এর মোল সংখ্যা 2, বি এর মোল সংখ্যা 1 এবং সি এর মোল সংখ্যা 2। বিষয়টা এটা, এ ও বি এর বাষ্প ঘনত্ব 32 ও 16, তাহলে সি এর বাষ্প ঘনত্ব কত? নর্মাল বিষয়। বলো, আমি এটা বুঝে দিই বিষয়টা। দেখো কী বলছে, এটা এখান থেকে দেখে নাও কী বলছে। বাষ্প ঘনত্ব গুণ 2 = মোলার ভর। মোলার ভর মানে কি, মানে বিষয়টা হচ্ছে m = 2d, তাই না? m = 2d, সেটা এখানে লিখলাম যে এখানে মোলার ভরটা m মানে মোলার ভর আর d মানে বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব 2 = মোলার ভর। তাহলে e এর মোলার ভর কত সেটা বার করলাম। এর বাষ্প ঘনত্ব কত? এর বাষ্প ঘনত্ব 32, তাহলে এর মোলার ভর হবে 64 গ্রাম পার মোল। বি এর মোলার ভর কত? বি এর একই রকমভাবে বি এর 16, তাহলে 16 × 32, তাহলে বি এর মোলার ভর 32 গ্রাম। ওকে, তার মানে দেখো এটা যদি এরকম হয় তাহলে বলছে সি এর বাষ্প ঘনত্ব কত। খুব সুন্দর ব্যাপার। দেখো যে 2a + b থেকে 2c, তাহলে মোট মোলার ভর কত? মোট মোলার ভর যে এখানে 2 × 64 হবে এটা এ এর মোট ভর, আর বি এর ভর কত? বি এর ভর 32, তখন টোটাল হচ্ছে 160 গ্রাম। তাহলে 2c, বোঝালো? এই যে 2cর ভর কত হবে? 2cর মোট মোলার ভর হবে হচ্ছিল 60 গ্রাম, বোঝালো? কিন্তু এখানে দেখো কী দেওয়া আছে, সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে। আমাদের কি নির্ণয় করতে হবে? সি এর বাষ্প ঘনত্ব। ওকে, দেখো এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে, এখানে 2 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে 2 মোল 2c সমান কত? 160 গ্রাম। তাহলে 1 মোল 2c সমান কত? 80 গ্রাম। 1 মোল 2c মানে কি? এটা হচ্ছে আণবিক ভর, তাই না? 1 মোল 2c হচ্ছে এটা হচ্ছে m এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে m এর ভ্যালু, তাই না? তাহলে সি এর বাষ্প ঘনত্ব কত? যে এটা m এর ভ্যালু হচ্ছে 80, তাহলে 80/2 করে দেবো। তার মানে d = কত? d = m/2, মানে হচ্ছিল কত? 80/2। ওকে, কাটাকুটি করলাম, তাহলে হচ্ছে 40, তার মানে অ্যান্সার হবে 40। আশা করি বিষয়টা বুঝতে পারলে। সি এর বাষ্প ঘনত্ব 2। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, যে কোশ্চেন নাম্বার 4.8 কী বলছে, কোশ্চেন নাম্বার 4.8 কী বলছে, এটা 4.8 কোশ্চেন। ওকে, যে প্রদত্ত বিক্রিয়া যে 2ZnS + 3O2 থেকে হচ্ছে 2ZnO + 2SO2, যে এখানে বলছে 100 গ্রাম ZnS থেকে কত গ্রাম ZnO এবং কত মোল SO2 উৎপন্ন করবে সেটা বার করো। এখানে ZN আণবিক ভর কত দিয়েছে? 65.5 গ্রাম পার মোল, আর সালফার হচ্ছে 32 গ্রাম পার মোল, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম পার মোল। এটা সবাই জানো। এখানে বিক্রিয়াটা লিখলাম। ওকে, এখানে বিক্রিয়াটা লিখলাম। দেখো যে আমাদের কি চেয়েছে সেটা, তো আমাদের চেয়েছে ZnS থেকে ZnO উৎপন্ন হবে। তার মানে এখান থেকে আমরা যাবো হচ্ছে এখানে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারো। 2ZnS থেকে 2ZnO উৎপন্ন হচ্ছে, তার মানে আমাদের শুধু এটাও লিখলাম যে 2ZnS থেকে 2ZnO পাচ্ছে, অর্থাৎ 1ZnS থেকে 1ZnO, বোঝালো? মানে 1 মোল ZnS থেকে আমরা 1 মোল ZnO উৎপন্ন হচ্ছে। তার মানে বিষয়টাকে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে 100 মোল ZnS থেকে আমাদের 100 মোল ZnO উৎপন্ন হবে। তাহলে বলছে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO উৎপন্ন হবে। তাহলে এখানে 1 গ্রাম ZnO ভর কত বের করো, যে এখানে বের করে নিয়েছে এটা, যে 1 মোল ZnO ভর কত? এটা মোলের ভর, যে ZnO 65.5, ওর হচ্ছে 16, টোটাল যোগ করলে হচ্ছে 81.5 গ্রাম পার মোল। এটা হচ্ছে 1 মোলের ভর হচ্ছে 81.5 গ্রাম পার মোল। তাহলে এখানে 100 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে 100 মোলের ভর কত হবে? 100 মোলের ভর হবে 100 গুণ এটা, মানে 8150 গ্রাম পার মোল। ওকে, আশা করি তোমরা এটা অ্যান্সারটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেবো। নেক্সট বলছে যে কত মোল এসিড উৎপন্ন করে, বোঝা গেল? তার মানে 2ZnS, এই ZnS থেকে কতটা মোল এই এসিড উৎপন্ন হবে। দেখো, তার মানে 2ZnS থেকে কী হচ্ছে? 2 এসিড উৎপন্ন হচ্ছে, তার মানে 2ZnS থেকে 2 এসিড উৎপন্ন হচ্ছে, তার মানে 1ZnS থেকে 1 এসিড উৎপন্ন হবে। তার মানে এখানে 100 মোল ZnS বিক্রিয়া করছে, তাই 100 মোল ZnS থেকে 100 মোল
মানে 100 SO2 উৎপন্ন হবে, বুঝলো? অর্থাৎ এখান থেকে বলা যেতে পারে যে 100 মোল জেডিনাস থেকে 100 মোল SO2 উৎপন্ন করবে। তো এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট স্লাইডে চলো। দেখো কোশ্চেন নাম্বার 4.9 কি বলছে। কোশ্চেন নাম্বার 4.9, ঠিক আছে? ওকে, এটা কোশ্চেন নাম্বার যে একটি ধাতব অক্সাইডের 40 গ্রাম ধাতুর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় 28 গ্রাম ধাতু ও 25.5 গ্রাম Al2O3 উৎপন্ন করলে বিক্রিয়াটাতে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? যে কোনো একটা ধাতব অক্সাইডের সমীকরণ হচ্ছে MxOy, এর সাথে Al এ বিক্রিয়া করলো, দিয়ে Al2O3 প্লাস M উৎপন্ন হলো, বুঝলো? মানে অ্যালুমিনিয়ামের মানে কোনো একটা ধাতব অক্সাইড, এটা ধাতব অক্সাইড, ওকে, এর সাথে এটা হচ্ছে 40 গ্রাম Al, 40 একটি ধাতব অক্সাইড 40 গ্রাম ধাতুর সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া, এটা হচ্ছে 40 গ্রাম, এর সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়ায় 28 গ্রাম ধাতু এবং 25.5 গ্রাম, মানে এটা হচ্ছিল 25.5 গ্রাম আর এটা হচ্ছে 28 গ্রাম। ওকে, এটা হচ্ছে 28 গ্রাম M উৎপন্ন হলো। তাহলে বলছে বিক্রিয়াটিতে কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন। দেখো এখানে তোমার লিখে দিলাম কি, এখানে লিখে দিলাম হচ্ছে উৎপন্ন ধাতু কত, উৎপন্ন ধাতু তোমার দেওয়া আছে হচ্ছে 28 গ্রাম, আর Al2O3 এর ভর কত, এর ভর হচ্ছিল দেওয়া আছে 25.5 গ্রাম, এটা যদি উৎপন্ন হচ্ছে, বুঝলো? তার মানে এই সাইডে যদি টোটালে যোগ করি, মানে বিক্রিয়াজাত পদার্থ কতটা উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে 55.3 গ্রাম। আর এখানে তোমার যে ধাতব অক্সাইড 40 গ্রাম, তাহলে এইটা হচ্ছে ধাতব অক্সাইড, ওকে, এটা 40 গ্রাম, তাহলে ধাতব অক্সাইডের ভর কত, 40 গ্রাম দেওয়া আছে, তাহলে অ্যালুমিনিয়াম ভর কত, অ্যালুমিনিয়াম ভর এই দুটো যোগফল থেকে এইটা বিয়োগ করে দেবো, তাই না? তার মানে 55.5 থেকে 40 বিয়োগ করবো, বোঝালো বিষয়টা? বিয়োগ কেন করলাম, বিয়োগ করলাম এই কারণে, কারণ হচ্ছিল যে বিক্রিয়ার আগে পদার্থের মোট ভর আর বিক্রিয়ার পরের পদার্থের মোট ভর, ঠিক আছে, এই দুটো সমান থাকে, তার মানে এই দুটো যোগ করলে যদি 55.3 হয়, 5 হয়, 53.5 হয়, আর এখানে 40 দেওয়া আছে, তাহলে অ্যালুমিনিয়াম ভর কত, অ্যালুমিনিয়াম ভর এইটা থেকে আমি এটা বিয়োগ করলাম, তাহলে 13.5 গ্রাম পেলাম, তাহলে আমাদের 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 4.10, ওকে, এটা হচ্ছে 4.10, এটা কোশ্চেন নাম্বার, এটা মুছে দিলাম। দেখো 4.9 গ্রাম সালফোরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, ওকে, এখানে ভর দেওয়া আছে, এই বিক্রিয়াটা লিখলাম H2SO4 + 2 NaOH থেকে Na2SO4 + 2 H2, ওকে। এবার হচ্ছিল এর মোলার ভর, ঠিক আছে, যে H2SO4 এর মোলার ভর কত হবে, হাইড্রোজেনে 1, তাহলে 1 গুণ 2, সালফারে 32 আর অক্সিজেনে 16, 16 গুণ 4, টোটাল হচ্ছিল 98 গ্রাম পার মোল, ওকে। এবার হচ্ছিল এই 98 গ্রাম পার মোল মানে কি, 98 গ্রাম মানে তোমার 1 মোল H2SO4 এর ভর কত, 1 মোল, এখানে যদি পরিষ্কার লিখি বিষয়টা, এখানে লিখছি দেখো, যে 1 মোল H2SO4 এর ভর কত, এর ভর হচ্ছিল 98 গ্রাম, ওকে। আর এখানে 0.05 মোল, তাহলে এখানে তোমাদের কত, 4.9 গ্রাম, ওকে। ঘুরে লিখতে হবে, সরি, এটা ঘুরে লিখতে হবে, এটা ঘুরে কীভাবে লিখবো দেখো, এটা ঘুরে এভাবে লিখবো যে 98 গ্রাম, ঠিক আছে, যদি এখান থেকে লিখে দেখো 98 গ্রাম, দেখো 98 গ্রাম H2SO4 মানে হচ্ছিল এটা 1 মোলকে নির্দেশ করছে, ওকে।
তাহলে আমরা যদি এখানে 1 গ্রামকে করি, 1 গ্রাম কত নির্দেশ করি, 1 গ্রামকে 1/98 এত মূল নির্দেশ করবে। আর এখানে যেহেতু আমাদের উৎপন্ন হয়েছে 4.9 গ্রাম, বোঝা গেল? তাহলে এখানে আমরা কী করলাম, 4.9 গ্রাম। ওকে, এখান থেকে নির্দেশ করবে হচ্ছিল 4.9/9.8। ওকে, সরি 4.9/98, সরি এখানে এটা হবে না, সরি এটা তার মানে এটা হচ্ছিল, এটা হবে উপরে 4.9/98। ওকে, এইখান থেকে একটা ক্যালকুলেশন করলাম, এটা দশমিক তুলে দিলাম, নিচে কত, নিচে 10 আসলো, 49 দুগুণে 98। ওকে, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছিল 0.05। এখানে এটা লেখা আছে 0.05 মোল। ওকে, এবার এখানে লক্ষ্য করে দেখো 0.05 মোল H2SO4, ঠিক আছে? এটা মানে হচ্ছে কত মোল NaOH বার করলাম। দেখো এখানে তোমার আমরা আগে একটা লাইন লিখতে পারি এখান থেকে, যে এই পজিশনে, ঠিক আছে, একটা লাইন লেখা যেতে পারে H2SO4, H2SO4 এর সঙ্গে আমরা কার সম্পর্ক করছি, NaOH, ঠিক আছে, এর সম্পর্ক করছি, বুঝলো? যে 1 মোল H2SO4 মানে হচ্ছিল 2 মোল NaOH, ঠিক আছে, বোঝা গেল? মানে 1 মোল H2SO4 এর সঙ্গে 2 মোল NaOH বিক্রিয়া করছে। তার মানে 1 মোল H2SO4 যখন থাকবে তখন এখানে 2 মোল NaOH থাকবে। তাহলে এখানে 0.0 মোল H2SO4 কাকে নির্দেশ করে, 0.05 মোল H2SO4, যে 2 গুণ 0.05 মানে 0.1 মোল NaOHকে নির্দেশ করছে। তাহলে NaOH এর মোলার ভর কত, NaOH এর মোলার ভর দেখো এটা হচ্ছিল 23 16 প্লাস 1 মানে টোটাল 40 গ্রাম। ওকে, তাহলে এটা হচ্ছে 1 মোলে ভর হচ্ছিল 40 গ্রাম। তাহলে 0.1 মোলে ভর, 0.1 মোলে ভর হবে 0. গুণ 39 সমান হচ্ছে 4 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে 4 গ্রাম NaOH, ঠিক আছে? তোমরা যদি ইচ্ছা করো তো আর একটা অল্টারনেটিভ ওয়েতে করতে পারো, বলে দিচ্ছি। দেখো আমি এটা এক সেকেন্ড ইরেজ করে দিই, এটা সব মুছে দিলাম। ওকে, দেখো যে এভাবে করতে পারো, যে কোশ্চেনে ভালো লক্ষ্য করো, কোশ্চেনে বলছে যে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। যে প্রথমে তোমরা এই বিক্রিয়াটা লিখলে, এই বিক্রিয়া লেখার পর কী দেখছো, এই বিক্রিয়া লেখার পর তোমরা দেখছো যে H2SO4 ভরটা তোমরা দেখে নিলে এখান থেকে, যে 98.98 গ্রাম পার মোল। আর NaOH এর যে 2 NaOH এর ভর দেখো, ঠিক আছে, এখান থেকে চলে যাও, NaOH এর মোলার ভর কত, NaOH এর মোলার ভর হচ্ছে 40। তাহলে আমি যদি এখান থেকে লিখি যে এর টোটাল ওয়েট কত, এর টোটাল ওয়েট হচ্ছে এটা 98। ওকে, আর 2 NaOH এর হচ্ছে 2 গুণ 40 মানে টোটাল হচ্ছিল 80, ঠিক আছে? তার মানে বলতে পারে যে এখানে আমরা লিখতে পারি এটা, যে 98 গ্রাম H2SO4 এর সঙ্গে তোমার রাসায়নিক বিক্রিয়া করে 80 গ্রাম NaOH, ঠিক আছে? আমরা কীভাবে লিখতে পারি, এখানে এটা লিখতে পারি, দেখো লিখছে, ধরো এখানে লিখলাম 98 গ্রাম, ঠিক আছে, H2SO4 এর সঙ্গে 98 গ্রাম H2SO4 এর সঙ্গে 80 গ্রাম NaOH এখানে লিখে দেওয়া বিক্রিয়া করে। ওকে, বিক্রিয়া করে, তাহলে এখানে তুমি 1 গ্রাম বের করো, যে 1 গ্রাম H2SO4 এর সঙ্গে কত, উপরে হবে হচ্ছিল 80, বাই নিচে কত, নিচে হচ্ছে 98 এত গ্রাম NaOH বিক্রিয়া করে। ওকে, তাহলে আমাদের এখানে কত দরকার, যে 4.9 গ্রাম, তাই তো? তাহলে এখানে কত দরকার, এখানে হচ্ছে 4.9 গ্রাম H2SO4 এর সঙ্গে যেটা হবে সেটা হচ্ছিল 80 গুণ 4.9 বা হচ্ছিল 9.8। ওকে, এটা ক্যালকুলেশন করলাম কত, ও এটা 98 আছে, সরি এটা হচ্ছে 98 আছে, এটা দশমিক থাকবে না। ওকে, তার মানে ওই উপরে দশমিক তুলে দিলাম, নিচে 10 চলে আসলো। ওকে, এটা কাটলাম, এটা কাটলে নিচে 2 আসবে, এই শূন্য কাটা গেল, তার মানে 2 দিয়ে কাটলাম এটাকে, দিয়ে 4 সমান হচ্ছিল 4 গ্রাম। ওকে,
তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 4 গ্রাম NaOH বিক্রিয়া করবে। তার মানে আমাদের দরকার হচ্ছিল NaOH 4 গ্রাম দরকার। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তোমরা যেটা খুশি তোমরা সেটা করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করে দেখো কী বলছো। দেখো এই কোশ্চেনটা আই হোপ এই কোশ্চেনটা বইয়ে অসম্পূর্ণ দেওয়া আছে। হ্যাঁ, মোটামুটি বিক্রিয়া করা আছে, কিছু লেখা নেই, তবে মোটামুটি এখানে একটা বিশ্লেষণ লিখে দিয়েছে মোটামুটি, যে এরকম বিষয়গুলো এখানে কাজ করে, যে সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হচ্ছে এটা। তো এইটুকু মনে রাখবে, তোমাদের বইয়ে এখান থেকে অঙ্ক দেওয়া নেই, মানে এটা কোশ্চেনটা মিসিং আছে। ওকে, এটুকু মনে রাখবে, তাহলেই হবে। এগুলো একটা দেখে নিতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন চলো। দেখো এই কোশ্চেনে কী বলছে, এটা হচ্ছিল কোশ্চেন নাম্বার 4.12। ওকে, এটা হচ্ছিল কোশ্চেন নাম্বার 4.12। কী বলছে দেখো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার। ওকে, যে S+O2 থেকে SO2, যে STPতে 2240 লিটার SO2 উৎপাদন করতে কত গ্রাম সালফার, কত মোল অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, তার মানে আমরা সব ক্যালকুলেশন মোলেই করছি এখানে। যে STPতে 1 মোল গ্যাসে ভর কত, 22.4 লিটার, বোঝালাম। তাহলে এখান থেকে দেখো, এখানে থেকে আমরা এখানে ক্যালকুলেশনটা কী করেছি, এখানে ক্যালকুলেশনটা ডাইরেক্ট করা হয়েছে এখানে, যে STPতে 1 মোল গ্যাসের ভর কত, 22.4 লিটার। তো আমরা এখান থেকে পাবো, যে এখান থেকে আমরা যদি বার করি, যে 100 মোল গ্যাসের ভর হবে হচ্ছিল 2240 লিটার। ওকে, এখান থেকে এটা পেয়ে যাবো, যে 1 মোলে যদি ভর হয় তাহলে 100 মোলে ভর কত, 2240 লিটার। তার মানে আমাদের বিক্রিয়াটা হচ্ছিল 100 মোল SO2 উৎপন্ন হচ্ছে। ওকে, আমাদের বিক্রিয়াটা কী হচ্ছে, 100 মোল SO2 উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে বলছে কত গ্রাম সালফার উৎপন্ন হবে। চলো এখান থেকে দেখো, এখান থেকে যদি বিক্রিয়াটা আমি যদি লিখি, এখানে বিক্রিয়াটা হচ্ছে কি, যে S+SO2 থেকে SO2, এটা যদি 100 মোল থাকে। ওকে, এটা যদি 100 মোল SO2 উৎপন্ন হয়, তাহলে এখানে নিশ্চয়ই 100 মোল সালফার লাগবে, বোঝালো। আর এখানেও 100 মোল অক্সিজেন লাগবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এখানে দেখো, এখানে তোমার যে 1 মোল সালফারের ভর কত, 1 মোল সালফারের ভর হচ্ছিল 32 গ্রাম। ওকে, তাহলে 100 মোল সালফারের ভর কত হবে, 100 মোল সালফারের ভর হবে হচ্ছিল এটা। তার মানে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে 1 মোল সালফারের ভর কত, 32 গ্রাম। তাহলে আমরা করতে পারি যে 100 মোল সালফারের ভর হচ্ছিল 100 গুণ 32 মানে 3200 গ্রাম। ওকে, আর এখানে হচ্ছে কত মোল অক্সিজেনের প্রয়োজন হবে, এখান থেকে যদি 100 মোল SO2 উৎপন্ন হয়, তাহলে এখানে 100 মোল অক্সিজেনের প্রয়োজন হবে, নর্মাল বিষয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আমি বিষয়টা তুমি বুঝিয়ে দিলাম এরকম। চলো নেক্সট কোশ্চেন। দেখো কী বলছে, এটা কোশ্চেন নাম্বার 4.13, যে 480 গ্রাম একটি কঠিন যৌগে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটি বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। ওকে, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছিল, দেখো এই সাইডে 452 গ্রাম কোনো একটা কঠিন যৌগ এসে 352 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে, তো 320 গ্রাম কঠিন, আর এখানে কোনো একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, বোঝালো। যে এই যে পদার্থের ভর কত হবে, এর ভর হবে যে এই দুটো যোগফল মাইনাস এইটা।
সেটা করলাম, গ্যাসের যোগটি ভর হবে চলে এইটা দুটো যোগফল থেকে এটা বিয়োগ করলাম, দিয়ে 512 গ্রাম পেলাম। ওকে, এবার গ্যাসের যোগটি বাষ্প ঘনত্ব কত? গ্যাসের যোগটি বাষ্প ঘনত্ব 32। আমরা কী জানি? আমরা জানি হচ্ছে m = 2d। তাহলে এখানে কত হবে? 2 × 32 হবে, মানে এটা পেলাম হচ্ছে 64 গ্রাম। ওকে, তাহলে গ্যাসের যোগটির আণবিক ভর কত? 64 গ্রাম, বোঝা গেল? আর গ্যাসীয় যৌগটি কত গ্রাম উৎপন্ন হচ্ছে? গ্যাসীয় যৌগটি উৎপন্ন হচ্ছে 512 গ্রাম, বোঝা গেল? তাহলে গ্যাসীয় যৌগের মোল সংখ্যা কত হবে? গ্যাসীয় যৌগের মোল সংখ্যা হবে 512/64, মানে এটা 8 মোল। তাহলে বলছে এখানে কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে? যে উত্তর হচ্ছে 8 মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হবে। দেখো সমস্ত কিছু ডিটেলসে তো লেখা সম্ভব না, যতটুকু পারলাম লিখে দিলাম আর তোমাদের ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ওকে, আজকে এই পর্যন্তই।